গাইস চলে আসলাম রান্না বান্না নিয়ে। কি রান্না করি চলেন দেখাই। ডিম ডাউল, সেটা তো দেখতেই পাচ্ছেন যে আমরা কিভাবে ডিম দিয়ে ডাউল দিয়ে রান্না করব। রান্নাঘরে চলে আসলাম, এই যে ডিমটাকে ফাটিয়ে নিতেছি। এইখানে কয়টা ডিম দিয়ে আজকে ডাউল রান্না করব সেটা দেখি কে বলতে পারে। তো যাই হোক, আম্মু একটা একটা করে ডিমগুলোকে সব ভাঙায় নিতেছে, কারণ এটাকে আবার মিক্সড করতে হবে, ঠিক আছে। তো যাই হোক, এখন এটাকে সুন্দর করে ফেটে এবার এটাকে হচ্ছে একটুখানি পরিমাণ মতো লবণটাও দিয়ে দেবেন। হ্যাঁ, আবার অনেকে ভাববেন ডিমের মধ্যে লবণ দিয়ে কী হবে, একবারে আমার মতো ডাউলের মধ্যে লবণ দিয়ে দিলেন। ওরে মনু, ডাইলে লবণ দিলে তো হবে না, ডিমের মধ্যেও মনু লবণ দেওয়া লাগবে। যাই হোক, তাওয়াটা গরম করে আমার মার সেই স্পেশাল ভিআইপি মার্কা একখান হোটেলের তাওয়া, এটার মধ্যে কদ্দুর হচ্ছে তেল ডাইলে দিয়ে এগুলো গরম হইতে মনে করেন ঘন্টা 5 লাগবে। এবার ডিমগুলারে সব একসাথে তাওয়ার মধ্যে ঢেলে দিতে হবে। ওয়াও, মনে হচ্ছে কি রান্না বান্দার দরকার নেই, আমি এখন ডিমটা উঠেই আস্তে করে টুক করে খেয়ে ফেলাই দিই, ঠিক আছে। অবশ্যই এটা ভাজার পরে আমি যে কয়টা পিস খাবো তার কোনো ঠিক নেই, ভাজার সাথে সাথে রান্না অবশেষে ডাউলে দিয়ে কয়টা ডিম পড়বে তার নিজেও জানি না। যাই হোক, দেখেন ডিম ভাজাটা দেখতেই কেমন ইয়ামি ইয়ামি লাগছে, কোন ঠিক কিনা। তো যাই হোক, এই দেখেন আমার আম্মু এবার এটারে পিস পিস করে কাইটা নিতেছে, যাতে হচ্ছে সবাই ভাগযোগ করে খাইতে পারে, বুঝছেন। তো এইবার এই যে দেখতেই পাচ্ছেন সুন্দর করে আমার আম্মু এটারে পিস পিস করে উল্টাইয়া পাল্টাইয়া ডিমটারে সুন্দর করে ভাজা ভাজা করে ফেলাইছে। তো যাই হোক, আমি হচ্ছে দাঁড়াই আম্মুরে কইতেছি, আম্মু ভাজা হয়েছে, কারণ আস্তে ওর না খাওয়া পর্যন্ত আমার তো আর জিহ্বায় পানি মানতেছে না, বলেন আমার কি দোষ। আর আমার খালা তো চলে আইছে রীতিমতো, খালা এখন কয় ডিম ভাজাই তো ঘেরান বাইরেই গেছে। খালা আছে উকি ঝুঁকি মারে খালি আম্মুর ডিম ভাজা দেখতেছে আর কি। আর খালা কিছুক্ষণ পর পর খালার মতো খালি জ্ঞান দেয়, ঠিক আছে। তো আর কি, যাই হোক, খালা তো জ্ঞান দেবেই। এখন আমার আগে ডিম কটা ভাজা শেষ, এখন আমরা রাঙ্গা রাঙ্গা কতগুলা মরিচ হেয়ারে ভালো মতো টালতে হবে, বুঝছেন। এদি আলু ভর্তা বানামু। আম্মু যে কি করে না। আচ্ছা যাই হোক, কড়াই দিলাম, কড়াইয়ের ভিতরে এবার একটু গরম হইতে হবে, নাইলে তো আবার লাগিয়ে যাবে। দিলাম কদ্দুর আবারও তেল, আস্তে আস্তে কিছু জিরা রসুন, এই সরি কি কয় এটারে, এলাচ আর দারচিনি, এইটা একটু ফুটে উঠবে, তার মধ্যে ঢেলে দিতে হবে কতগুলো কুচানো পেঁয়াজ। ওকে, খালা কয় দেহি কেমনে রান্ধো। এই দেখেন আমার খালা ঠিক উকি ঝুঁকি মারতে চলে আসছে। খালা খালি চিপাই চাপাই উকি ঝুঁকি মারতে আছে, বুঝছেন। আর খালা জ্ঞান দিতেই আছে, এভাবে রাঁধতে হবে না ওভাবে রাঁধতে হবে। খালা মরিচ দেখে কইতেছে ওরে বাবা এত মরিচ। আচ্ছা যাই হোক, এখন বিষয়টা হচ্ছে পেঁয়াজটারে ভাজা ভাজা করতে হবে। তো এইটা ভাজা ভাজা শেষ, দিয়ে দিছে কত দূর আদা আর রসুন বাটা। তো যাই হোক, এবার রসুন বাটা আদা বাটারে আরও সুন্দর করে কষাইতে হবে। যত কষাইতে হবে ততই বেশি মজা হবে, বুঝলেন। এর মধ্যে দিয়ে দিল আম্মু কদ্দুর হলুদ, এরপরে দিয়ে দেবে কদ্দুর লবণ। এই লবণ হলুদ দিয়ে আবারও একটু জিরার পাউডার দিছে আর কি, মানে এটা হলো গুঁড়ো জিরা আর কি। তো আস্ত জিরা গুঁড়ো জিরা সব জিরা দেওয়া শেষ। এবার এটারে মন মতো খালি নাড়াচাড়া দিতে হবে। এই দেখেন, এই যে কইছিলাম না ডিমটা বা খালি বাজতে মানে দেরি, এদের দেওয়া ডিম কিন্তু আম্মুর পিসকুল দিয়ে চুরি করে নিয়ে আমি দৌড়, ঠিক আছে। আমি ডিম খাইতে খাইতে যাই, কারণ ডিম হচ্ছে প্রচণ্ড গরম। খালা গাইতেছে খাও খাও, মানে খালার আমি একটাও দিছিলাম, আমি একটা খাইছি, পিছন দিয়ে চুরি করে নিয়ে আইছি ডিম। যাই হোক, এর মধ্যে হচ্ছে কি দিলাম ডাউল কটা ডাইলে। এবার এটার নাড়াই চাড়াই একটু সুন্দর করে কষানো দিতে হবে, ভালো মতো কষাইতে হবে। যত বেশি সুন্দর কষাবেন আপনার ডাউল রান্না তত মজা হবে, বুঝতে পারছেন। এবার যাই হোক, এইবার হচ্ছে দিলাম পানি দিয়া। তো পানি দিয়ে এবার আমরা কিছুটা নাড়াচাড়া দেবো, বুঝলেন ভাই বোনেরা। নাড়াচাড়া দিয়া পুরা যে তলে ওই যে লাগিয়ে গেছিলো না, এটারে উড়াই দিতে হবে, না এটা তো পোড়া গন্ধ পাবে। কইতে কইতে দেখেন আমার পানি কিন্তু হুগাইয়া গেছে, মানে শুকাইয়া গেছে। দিলাম আবার পানি শুকাইয়া আবার পানি দিলাম, বুঝলেন রান্নার টেস্টটাই। আমি আম্মুরে আবার কই, আম্মু তাই একবারেই তো বেশি করে পানি দিয়ে কত কমাই নিয়ে লয়ে যাইতো। কয় আরে মজা লাগতো না, তাহলে কষানোর পানি দিয়েছিলাম, এখন কষানোর শেষ, এবার দিলাম ডাইলের পানি। উপর দিয়ে আমি আবার আইসে দিলাম ডিম কটা দিয়া, গোটা ফোটা দিয়া। এখন আমাকে কিন্তু ফাইনালি আমাকে ডাইল রান্না কিন্তু শেষ, বুঝলেন। দেখছেন ডাইলের কি কালারটা হয়েছে, একবার চাই দেখেন দিনই। তো আল্লাহর রহমতে আমার ডাইল কিন্তু আজকে রান্না শেষ। এই ডাইলের ঘেরানে পুরো আশেপাশে মানুষ নাই, থাকলে মনে হয় এরা বাড়ি লইয়ে চললেই তো।
তো যাই হোক, এই দেখেন কি সুন্দর আজকের আমার ডাল রান্না দিয়ে ভাত খাওয়ার অপেক্ষায় আমি আছি। আপনারা আজকে বৃষ্টি মোহর দিনে কি রান্না দিয়ে কি দিয়ে ভাত খাবেন আমাকে জানাইন। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।